অনেক দিন পর খালা শাশুড়ির বাসায় সবাই মিলে পিকনিক করেছি আর অনেক অনেক এনজয় করেছি। সবকিছু নিয়ে সাজিয়েছি আমার আজকের ব্লগ। হোপফুলি তোমরা অনেক পছন্দ করবে। সো হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি তানসুম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আফটার এ লং টাইম পর একটা ব্লগ বানাচ্ছি, একটু লেন্দি হবে তাই স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে হবে। রিসেন্টলি আমরা গিয়েছিলাম আন্টির বাসায় আর দুপুরে আন্টি আমাদের জন্য অনেক মজার মজার খাবার রান্না করেছে। তো খাওয়া দাওয়া শেষ করে চলে যাই ছাদে। শুনলাম আন্টি নাকি ছাদে বাগান করেছে, তাই আমি দেখার জন্য অনেক এক্সাইটেড ছিলাম, যদিও তেমন গাছ চিনি না। আর সেই দিনের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। আর এরকম সুন্দর ওয়েদার দেখলে কিন্তু ছবি তুলতে মন চায়। এইখানে আছে আমার নানি শাশুড়ি, আমার শাশুড়ি আর দুইজন হচ্ছে খালা শাশুড়ি। সবাইকে আমি ছবি তুলে দিচ্ছিলাম। সুমি আন্টিকে আমরা জোর করে ছাদে নিয়ে যাই। আন্টি অনেক দিন যাবত সিক। সবাই আন্টির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয়। এখানে নানু আন্টি আমাকে ঘুরে ঘুরে সব গাছগুলো দেখাচ্ছিল। আমি র্যান্ডম কয়েকটা গাছ চিনি, তাছাড়া বাকিগুলো চিনি না। আর এখানে অনেক ধরনের গাছ আছে, তাই আমাকে দেখাচ্ছিল। নানু পুঁইশাক গাছ থেকে পাতাগুলো ছিঁড়ে নিচ্ছে আর পুঁইশাকগুলো রান্না করেছিল, খেতে অনেক বেশি মজা হয়েছিল। আসলে সব কিছু ফ্রেশ খেতে ভালোই লাগে। আমরা তো দেখা যায় বাজার থেকে কিনলে ফ্রেশটা পাই না। আমি আন্টিকে বলছিলাম আপনার বাগান থেকে শাকসবজি সব কিছু নিয়ে যাব, আর ভেজাল কিছু কিনে খাবো না। এখানে ফল, শাক সবজি থেকে শুরু করে কাঁচামরিচ সব ধরনের গাছ আছে। আর এগুলো সব আন্টির নিজের হাতে করা। সবাই একবার হলেও মাশাল্লাহ বলবে। আসলে নজর জিনিসটা অনেক খারাপ, তাই সব কিছু দেখাতেও ভয় লাগে। আমরা অনেকেই বিশ্বাস করি, অনেকে করি না। যাই হোক, এটা যার যার পার্সোনাল ম্যাটার, বাট আমার ওপিনিয়ন থেকে আমি শেয়ার করলাম। তাই একবার হলেও সবাই মাশাল্লাহ বলবে। আর এই যে আম গাছটা দেখতে পাচ্ছ, এই গাছের আমগুলো অনেক বেশি মজা, এত মিষ্টি আমরা খেয়েছি। আরে যেটা লাল লাল বটবটি লুইবা খাইতে এত মজা লাগে, কিন্তু ফুলটা আহে না। সেই দিন হচ্ছে কায়রা আমাদের সাথে ফার্স্ট টাইম বেড়াতে গিয়েছে আর ও অনেক এনজয় করছিল। ফার্স্টের দিকে গিয়ে একদম চুপচাপ বসেছিল, বাট আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। তো সন্ধ্যা হয়ে যায় আর আমরা ছাদ থেকে নিচে নেমে আসি। আর এখানে হচ্ছে আন্টি নাস্তা বানানোর প্রিপারেশন নিচ্ছিল, তাই আমিও একটু হেল্প করছিলাম। আর এরকম চিকেন ফ্রাই বানালে কোট করতে আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে। সন্ধ্যায় হচ্ছে রিনাপু আসে সবার সাথে দেখা করতে। রিনাপু হচ্ছে আমার হাজবেন্ডের কাজিন। আর আমার শাশুড়ি বলছিল আমাদের দুইজনকে ভিডিও করো। তারা কিন্তু সম্পর্কে খালা ভাগ্নি হলেও বেস্ট ফ্রেন্ডের মতো তাদের বন্ডিংটা। মাশাল্লাহ মাশাল্লাহ, তাদের বন্ডিং যেন এরকমই থাকে সারা জীবন। তো সবাই মিলে গল্প করছিলাম আর খাওয়া দাওয়া করছিলাম। এখানে একটা স্পেশাল বড়া বা পেঁয়াজু বানিয়েছিল আন্টি, সেটা হচ্ছে কুমড়ো ফুল দিয়ে। আমার কাছে তো অনেক ভালো লেগেছে, টেস্টটা একদম ডিফারেন্ট লেগেছে। এটা হচ্ছে পরের দিনের ক্লিপ। তো সকাল সকাল উঠে আমরা সবাই নানুর হাতে রান্না করা বৌয়া খেয়ে চলে যাচ্ছি পিকনিকের বাজার করতে। বৌয়ার ভর্তাটা অনেক মজা হয়েছে, কিন্তু আমি ক্লিপ নিতে ভুলে গিয়েছি। যাই হোক, বের হতে হতে অলমোস্ট 12টা বেজে যায়। আর এই সুন্দর ওয়েদার দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি খিলগাঁও রেলগেট বাজারে। আমাদের যেহেতু অনেক কিছু লাগবে আর এক জায়গায় যেন সব কিছু পেয়ে যাই। আর পিকনিকের বাজারে এরকম গিয়ে কিনলে কিন্তু বেশ ভালোই লাগে। আমি কিন্তু একা যাচ্ছি না, সাথে আছে রিমা আন্টি, সুমি আন্টি আর আমার ছোট দেবর রাফিন। আরও অনেক লজ্জা পাচ্ছিল। আর আন্টি একটা লিস্ট করে নিয়েছে যা যা রান্না করতে লাগবে। এরপর গরুর মাংস কেনার জন্য আমরা চলে যাই খলিলের দোকানে। তোমরা অনেকেই এই দোকানটা চিনো। আর আন্টিদের যেহেতু পরিচিত, তাই একদম ফ্রেশ মাংসগুলো বেছে বেছে দিয়েছে। এরপর হচ্ছে আমরা চলে যাই রেলগেট বাজারে।
আর ভেতরে যেতেই দেখি একটু অন্যরকম লাগছে, সব কিছু চেঞ্জ লাগছে। শুনলাম আগের বাজারটা নাকি ভেঙে ফেলা হয়েছে, তাই এখন আর কি এইরকম। ছোটবেলায় তো আমি আব্বুর সাথে যেতাম বাজার করতে, আর আমার কাছে বেশ ভালোই লাগতো। কিন্তু এবার অনেক বছর পর যে মনে হলো না, বাজার করা হচ্ছে একটা চ্যালেঞ্জিং ব্যাপার। আর আমি আন্টিকে বলছিলাম, আপনি কিভাবে এত কিছু ম্যানেজ করেন, কোনটা লাগবে বা দামাদামি করা সব কিছু মিলিয়ে আমার মনে হলো না এত ইজি না এই ব্যাপারটা। আর এত বেশি গরম লাগছিল বাজারের ভেতরে, তো আমরা বেশিক্ষণ স্টে করতে পারিনি। তো এখন হচ্ছে অলমোস্ট আমাদের সব কিছু কেনাকাটা শেষ, তাই আমরা বাজারের বাইরে চলে আসছি। আর সব কিছু নিয়ে এই তো আমরা বাসায় চলে গিয়েছি। আর এখানে আমার শাশুড়ি সব দেখছিল কি কি কেনা হয়েছে আর কি কি বাদ পড়েছে। এত ঘুরে ঘুরে লিস্ট দেখে কেনার পরও আমরা কোক কিনতে ভুলে গিয়েছি, আর কোক ছাড়া তো কাচ্চি জমবেই না। এরপর হচ্ছে ছাদে আর কি রান্নাবান্নার প্রিপারেশন নেওয়া হচ্ছে। এখানে চুলা জ্বালাচ্ছিল, আর পাশেই দেখতে পেলাম আরও রাপি ছবি তুলছে, তাই কিউট মোমেন্টটা ভিডিও করে রেখেছি। আর দেখো তোমরা, ফটোগ্রাফারটা কে, নামিরা কিন্তু অনেক সুন্দর ছবি তুলতে পারে, আবার বলেও এভাবে পোজ দাও ওইভাবে পোজ দাও। তারপর সবাই ছাদে চলে আসছে রান্না দেখার জন্য। এইখানে আন্টি সব কিছু দেখিয়ে দিচ্ছিল, আর কাচ্চি রান্নার জন্য যা যা লাগবে সব কিছু আন্টি আগেই প্রিপেয়ার করে রেখেছে। গরুর মাংসটা দুপুরেই মেরিনেট করে রেখেছে যেন প্রপার মাংসের ভিতর মশলাটা যায়। এখন হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছে, এরপর আলুগুলো ভেজে নিবে। আর আলুটা কিন্তু আগে থেকে সেদ্ধ করে নেওয়া হয়েছে, এখন জাস্ট ভাজবে। আলু ছাড়া কিন্তু কাচ্চি খেতে মজা লাগে না। কাচ্চিতে কে কে আলু পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে, আমার কাছে তো বেশ ভালোই লাগে। এরপর ম্যারিনেট করে রাখা মাংসগুলো সব দিয়ে দেয়, আর কষানোর পর এত সুন্দর ফ্রেগ্রেন্স বের হয়েছে, মনে চাচ্ছিল তখনই খেয়ে ফেলি। আর সেদিন এত বেশি বাতাস ছিল, তাই রান্নাটা একটু দেরি হয়ে গিয়েছে। এদিকে রান্না বান্না হচ্ছে, আর একদিকে আমরা সবাই অনেক গল্প করছিলাম। এরপর সবাই মিলে ছবি টবি তুলেছি, আমি তো অলরেডি আপলোড করে দিয়েছি সব। এখানে সবাই আছে কিন্তু নিসা নাই, ওর এক্সাম চলছিল তাই আর কি। তো পাশে দেখি নানু আর আমার শাশুড়ি খুব সুন্দর করে ছবি তুলছে, তাই আমি মোমেন্টটাকে ভিডিও করে রেখেছি। আরও সে একটা সাইকেল পেয়ে এত সুন্দর করে চালাচ্ছিল, আমি তো দেখে অবাক, কারণ আমি আগে এত সুন্দর করে চালাতে দেখি নাই। আর এখানে রান্না বিকেলে শুরু করা হয়েছে, আর সন্ধ্যার ভেতর রান্না করা শেষ। আর এটা হচ্ছে কাচ্চির ফাইনাল রেজাল্ট, দেখতে কিন্তু অনেক ইয়াম্মি লাগছে। তো এর মাঝে আমরা গিয়েছিলাম ওইখানের একটা ফেমাস চা খেতে, বাট সেটা সন্ধ্যার ভিতরেই শেষ হয়ে গেছে, তাই খেতে পারি নাই। বাট পরের দিন গিয়ে খেয়েছি, সেটা আমি আলাদা একটা ভ্লগে শেয়ার করব। এখন হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া করব। আর এখানে আন্টি আর নানু দুইজন খাবারগুলো বাড়ছিল। ঢাকনাটা খোলার পর এত সুন্দর ফ্রেগ্রেন্স বের হচ্ছিল, আর এখন তো দেখে আমার আবার খেতে মন চাচ্ছে। কাচ্চিটা কিন্তু দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও বেশ মজা হয়েছে। তো সব কিছু মিলিয়ে আমরা সবাই অনেক অনেক এনজয় করেছি, আলহামদুলিল্লাহ। প্লিজ সবাই মাশাআল্লাহ বলবে, কারণ ইদানিং হ্যাপিনেস দেখাতেও ভয় লাগে। তারপরও সব কিছু থেকে একটুখানি মোমেন্টস তোমাদের সাথে শেয়ার করলাম। হোপফুলি তোমরা অনেক পছন্দ করবে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।